দর্শক, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে শাটল ট্রেন সার্ভিস এবং মূল শহর থেকে এই বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। এবং এই শাটল যে সার্ভিস আছে, এই শাটল সার্ভিসটি কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাত্র 22% শিক্ষার্থী তারা যে আবাসিক হল আছে সেই হলে থাকতে পারেন, বাকি সবাই কিন্তু হলের বাইরে তারা অবস্থান করেন। সেই জন্যই এই শাটল সার্ভিস। ভোট উপলক্ষে শাটল ট্রেনের সার্ভিস যে শিডিউল তাতে পরিবর্তন আনা হয়েছে। মোট 11 জোড়া ট্রেন আজ শহর থেকে এই যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটারদেরকে নিয়ে আসবে। এবং শাটল ট্রেনের স্টেশনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজের কাছে যেতে চাই। সবুজ, শাটল ট্রেনের প্রথম যেই ট্রিপ সেটি কি এখন পর্যন্ত এসে পৌঁছেছে কিনা? অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে ভোটের যে উৎসাহ উদ্দীপনা সেটি কেমন দেখেছেন এখন পর্যন্ত? সাফা, এইমাত্র অর্থাৎ সকালের প্রথম যে ট্রিপটি, যে 11 জোড়া ট্রেনের কথা বলা হয়েছে, অনাবাসিক শিক্ষার্থীরা বা শহরে যারা থাকে তাদের জন্য মূলত 11 জোড়া শাটল ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তার প্রথমটি কিছুক্ষণ আগে অর্থাৎ 1 মিনিট আগে এখানে এসে পৌঁছেছে এবং সেটি 7:30টায় চট্টগ্রাম নগরীর যে রেল স্টেশন, চট্টগ্রাম রেল স্টেশন, সেখান থেকে 7:15টায় ছেড়ে এখানে এসে পৌঁছেছে। এইরকম অর্থাৎ যেহেতু আপনি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14টি হল এবং একটি হস্টেল, এবং এই 14টি এবং একটি হস্টেলের মধ্যে শিক্ষার্থী থাকতে পারে 6,500-এর মতো, এবং এর বাইরে আশেপাশের যে এলাকাগুলো, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলোতে, সেগুলোতে আরও 4 থেকে 5,000 শিক্ষার্থী থাকে। অর্থাৎ 10 থেকে 11,000 শিক্ষার্থী ক্যাম্পাস এবং আশেপাশের এলাকাগুলোতে থাকে, এবং এর বাকি যে 17 থেকে 18,000 শিক্ষার্থী, সেই সব শিক্ষার্থীরা মূলত এই যে শাটল ট্রেনটি, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যও বলা যায়, সেই শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করেন। এবং আজকে যেহেতু চাকসুর ভোট, এবং সেই ভোটটি 35 বছর পর ভোট হচ্ছে, এবং সেক্ষেত্রে একদম সকালের যে ট্রেনটি, যেই শিক্ষার্থীরা সকাল সকাল নির্ঝঞ্ঝাটে ভোট দিয়ে যেতে চান, তারা মূলত এই যে প্রথম ট্রিপটি, সেই ট্রিপটিতে এসেছেন। এবং উৎসাহ উদ্দীপনার একেবারেই কমতি নেই, আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন। এর মধ্যেই যদিও অধিকাংশ শিক্ষার্থী বের হয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন, প্রত্যেকের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনা। সবাই যেহেতু 35 বছর পর ভোট হচ্ছে, সেই ভোট ঘিরে এই গত 14 দিনের যে প্রচারণা, ক্যাম্পাস যে একটি উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশটিকে তারা এতদিন উপভোগ করেছেন। এবং আজকে ভোট দেওয়ার জন্য, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে 7টার দিকে বাসা থেকে বের হয়েছেন শুধুমাত্র তাদের যে ভোট, চাকসুর যে ভোট, সেই ভোটটি দেওয়ার জন্য। এবং এই যে শিক্ষার্থীরা যারা বাইরে থেকে আসছেন, অর্থাৎ শহর থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশ করছেন, তাদের জন্য ক্যাম্পাসের যে মূল প্রবেশটি রয়েছে, সেই মূল প্রবেশটিতেই নানা ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারীদের যে উপস্থিতি, অর্থাৎ এরা কিন্তু শহর থেকে মানে একটি সংখ্যা ছিল, যখন প্রচারণা শুরু হয় তখন এক ধরনের সংখ্যা ছিল যে অনাবাসিক যারা শিক্ষার্থী, যারা দূরে থেকে শহর থেকে আসবেন, তাদের উপস্থিতিটি অনেকটা কম হতে পারে। কিন্তু আমরা প্রথম যে ট্রিপটি দেখতে পাচ্ছি, সেই ট্রিপটিতে শিক্ষার্থীদের যে উপস্থিতি, সরব উপস্থিতি, সেটি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক। এবং সবাই ধারণা করছেন যে ভোটের যে হার, সেই হারটি অনেক বেশি হবে। এবং এখানে মূল যে প্রবেশপত্রটি, সেই প্রবেশপত্রিতে মূলত ভোটারদের যে বিভিন্ন ধরনের নির্দেশনা, সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানেই একটি চার্ট তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে যে কোন হলের শিক্ষার্থীরা কোন জায়গায় ভোট দিতে পারবেন, সেই জায়গাটিও এখান থেকে বলা হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো রয়েছে, সেই সদস্যগুলো মোতায়েন করা হয়েছে। কেউ যদি তাদের কেন্দ্র সম্পর্কে জানতে চান, সেখানে একটি তথ্য কেন্দ্র রয়েছে, সেই তথ্য কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের যাবতীয় যে তথ্যগুলো রয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে খুব সহজেই যেন শিক্ষার্থীরা ভোট দিতে পারেন, সেই নির্দেশনা কিন্তু দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই প্রবেশপথটি রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ রয়েছে, মোট 31টি পয়েন্টে। মূল প্রবেশপথ মূলত 2টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই 2টি
প্রবেশপথের যে মূল সড়ক থেকে এই প্রবেশপথগুলোতে আসতে 31টি চেকপোস্ট বসানো হয়েছে, অর্থাৎ বহিরাগতরা যেন কোনোভাবেই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে না পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া এবং এখানে আইডি কার্ডে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, কর্মচারীরা যারা এখানে দায়িত্ব পালন করছেন প্রক্টোরিয়াল দপ্তরের, প্রত্যেকেই এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর এক একটি করে আইডি কার্ড দেখার পর তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে এখনো ভোট শুরু হয়নি, তার আগেই ক্যাম্পাসে এক ধরনের ভোটের যে উৎসব, সেই উৎসব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন সেই জায়গাতে। সাফা। সবুজ, আপনাকে ধন্যবাদ।